Ziaur Rahman do hereby declare the independence of Bangladesh. শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা শুরু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির। জাগদল থেকে জিয়া যেভাবে বিএনপি গড়েন তা উঠে এসেছে লেখক গবেষক মহিউদ্দিন আহমেদের লেখা বিএনপি সময় অসময় বইয়ে। জিয়াউর রহমান স্বভাবে ছিলেন ধীর স্থির। রাজনীতির পথে শুরুতে তিনি এক পা দুপা করে এগুচ্ছিলেন। রাজনৈতিক দল তৈরির আগেই একটি রাজনৈতিক ফ্রন্ট গঠনের চিন্তা করেন তিনি, যাতে করে বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে একটা বিস্তৃত প্ল্যাটফর্ম বানানো যায়। জিয়াউর রহমানের রাজনৈতিক দল তৈরির প্রক্রিয়াটিতে ছিল বৈচিত্র্য। জিয়াউর রহমান একদিকে সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি রাজনৈতিক জোট তৈরির কাজ করেছেন, অন্যদিকে তিনি নিজস্ব রাজনৈতিক দল তৈরির বিষয়টিও খুব গুরুত্বের সাথে দেখলেন। তার মনে হলো জোটের মধ্যে নিজের অনুগত একটা দল না থাকলে জোটকে নিয়ন্ত্রণ করা যাবে না। সে লক্ষ্যে 1978 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগদল নামে নতুন একটি রাজনৈতিক দল তৈরির ঘোষণা দেন। তিনি নিজে থাকলেন নেপথ্যে। জাগদল রাজনীতিতে তেমন ঢেউ তুলতে পারেনি। রাজনৈতিক মাঠের চেনা মুখগুলো জাগদলে খুব কমই যোগ দিয়েছিল। 1978 সালের 1 মে জিয়াউর রহমানকে চেয়ারম্যান করে আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী ফ্রন্ট ঘোষণা করা হয়। জিয়া রাজনীতিতে তার উত্তরণ ঘটান সহজেই, কারণ একজন প্রেসিডেন্ট এবং মিলিটারি লিডার গ্রামের বাড়ি বাড়ি গিয়ে কানাকাঞ্চি দিয়ে ঘোরাঘুরি করছেন এবং লোকজনের ভালো মন্দের খোঁজ খবর করছেন। বিষয়টি সাধারণ মানুষের মাঝে তার জনপ্রিয়তা বৃদ্ধিতে টনিকের মতো কাজ করে। জাতীয়তাবাদী ফ্রন্ট ছিল বিভিন্ন রাজনৈতিক দল ও গ্রুপের একটা প্ল্যাটফর্ম। তাদের একতার একটাই ভিত্তি ছিল, তারা সবাই ছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে একাট্রা। নানান মত ও পথের এ ফ্রন্ট নিয়ে জিয়াউর রহমান স্বস্তিতে ছিলেন না। তিনি একমনা লোকদের নিয়ে আলাদা দল তৈরির সিদ্ধান্ত নিলেন। শেষমেশ স্থির হয় দলের নাম হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জিয়াউর রহমান নিজেই দলের নামকরণ করেছিলেন। 1978 সালের 28 আগস্ট জাগদল বিলুপ্তির ঘোষণা দেন এবং 1 সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির প্রধান হিসেবে দলের নাম, গঠনতন্ত্র ও কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন জিয়াউর রহমান। তারেক আহমেদ, কালবেলা।